গুঞ্জন, শঙ্কা আর সম্ভাবনাই বাস্তব রূপ নিল ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের। শেষ হলো প্যারিস সেন্ট জার্মাইয়ের সঙ্গে দীর্ঘ ৭ বছরের সম্পর্ক। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার নিজেই। Salut à tous, c'est Kylian. Voilà. আমি আপনাদের জানাতে চাই, পিএসজির হয়ে এটাই ছিল আমার শেষ মৌসুম। আমি আর আমার মেয়াদ বাড়াচ্ছি না। এই যাত্রা আসছে কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সে আমার শেষ ম্যাচটি খেলবো। Je vais pas prolonger. মোনাকোতে খেলার সময় নজর কেড়েছিলেন তরুণ প্রতিভাবান এমবাপ্পে। তাই ২০১৮ সালে এই ফরাসি ম্যানকে উড়িয়ে আনে পিএসজি। ক্লাবের হয়ে দিয়েছেন নিজের সর্বোচ্চটা। অর্জনটা নেহাত কম নয়। ৩০৬ ম্যাচে করেছেন ২৫৫ গোল, সতীর্থদের করিয়েছেন আরও ১০৮টি। জিতেছেন ৬টি লিগ ওয়ান, ৩টি ফ্রেঞ্চ কাপ সহ মোট ১৫টি শিরোপা। তাই তো বিদায় বেলায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাবের প্রতি। ধন্যবাদ জানিয়েছেন দর্শক ও ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে। Malgré tout ce qui peut se passer en dehors. ব্যাপারটা আমার কাছে আবেগের। ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরেও গর্ব হয় আমার। এখানে অনেক কিছু শিখেছি যা আমার আজীবন মনে থাকবে। প্রথমে আমি আমার সাবেক ও বর্তমান সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাই আমার যত কোচ ছিল সকলকেই। La France, la Ligue 1, un championnat que j'ai toujours connu. তবে পিএসজি যে কারণে কারি টাকা ঢেলেছে ফুটবলার টানতে, সে লক্ষ্য পূরণ করতে পারেননি এমবাপ্পে। ক্লাবটির হয়ে একটা চ্যাম্পিয়ন্স লিগ না জেতার আক্ষেপ হয়তো পোড়াবে সারা জীবন। দুবার সেমিফাইনাল ও একবার ফাইনাল খেলেও মেলেনি কাঙ্ক্ষিত সেই শিরোপার দেখা। যদিও ক্লাব ছাড়ার সময় কোনো কিছু নিয়েই তার আক্ষেপ না থাকার কথা জানিয়েছেন এই তারকা ফুটবলার। এমবাপ্পের দল ছাড়া নিয়ে বেশ লম্বা সময় ধরেই গুঞ্জন চলছিল। ২০২১ সালে তাকে দলে ফেরানোর ইচ্ছা প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। শুরু হয় দুই ক্লাবের ভিন্ন রকম এক লড়াই, যেখানে মাঠে নামতে হয়েছিল খোদ ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল মাখোকে। তবে একতরফা ধরে রাখার লড়াইটা আর কতদিন? একদিন যে থামতে হবেই সেটা তো সকলেরই জানা। বিষয়টি আরও পরিষ্কার হয় ক্লাবটির বর্তমান কোচ লুইস এনরিকের কথায়, যখন এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে তিনি বলেছিলেন এমবাপ্পেকে ছাড়া খেলতে অভ্যস্ত হতে হবে দলকে। সবকিছুই এখন পরিষ্কার। তবে ঝাপসা শুধু এমবাপ্পের নতুন গন্তব্য। কোথায় যাবেন এই ফরাসি ম্যান, আর কোনটাই তার নতুন ঠিকানা, সেটা নিশ্চিত না হলেও একটা সম্ভাবনার কথা বলেছেন জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজো রোমানো। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, শেষ কয়েক মাসে রিয়াল মাদ্রিদ ছাড়া আর কোনো ক্লাবই এমবাপ্পের সঙ্গে যোগাযোগ করেনি। রাফি আমিন, RTV।